সহজ হয়ে যায়। আর যদি বাইকে আমরা যদি 10 জন লোক একসাথে স্যারের কাছে যাই, যে কোনো একটা কাজ হয়ে যায়। আর একজন স্যার আলম যদি একজন যায়, একজন গেলে আর বাকি জন ঘুরতে হয়, তাহলে এটা হইতো না। আমরা যাতে সবাই এই নির্বাচনের পরে বাকি নির্বাচনের সামনে আসে, যাতে আমরা সবাই একসাথে করতে পারি। বলছে এরপরে আর কোনো কথা থাকে না। আমি মনে করি এখানে এইভাবেই যাতে আমরা পার্টি নির্বাচন করতে পারি, সবাই সহযোগিতা আমরা করি, এটাই কথা। সবাই এখানে মুরব্বী কেউ নেই। আলহামদুলিল্লাহ, শুরুতে যে আমাদের দীর্ঘ একটা প্রতীক্ষা ছিল যে এরকম একটা সুষ্ঠু নির্বাচন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে। আর আমাদের মধ্যে পূর্বের একটা ক্ষোভ ছিল যে ভবানীপুরের লোকজন আমাদের উপরে একটা অ্যাটাক করছে। তো এইখানে কম বেশি আমরা হরিণাবাজার খোলা যারা আছি সবাই ক্ষতিগ্রস্ত, কেউ বেশি কেউ কম। তো দিন শেষে কথা হইল যে ভবানীপুরের যারা আমাদের মতলম্বী যারা দল করছেন, তারা সেই গ্যাঞ্জামের শুরু থেকে এবং আজ অব্দি তারা আমাদের পাশে ছিল, আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। তো পিছনে যে ঘটনাটা ঘটে গেছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা আসলে কেউ আশা করেনি। তো নির্বাচন একদিন গতকাল চলে গেছে, যে সামনের যে দিনগুলা আমরা পিছনের ওই বিষয়টা তাই না কেউ কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হব না, এবং এটা নিয়ে কেউ কারোর সাথে শত্রুতা করব না, এবং বাজারে এখানে সেখানে যে যেখানেই একত্রিত হোক না কেন কেউ যেন কাউকে এই বিষয়টা নিয়ে কোনো কটূক্তি এবং ঝগড়া হবে এরকম কোনো কথা যেন কেউ না বলি ইনশাল্লাহ। কেউ কারো দিকে আঙ্গুল উঠাবো না, আমরা সবাই একটা সমাজ হিসাবে চলবো। আমাদের 8 নং এবং 7 নং দুইটা ওয়ার্ড, এটা একটা পরিবার, একটা পরিবার যেন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসাথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি ইমরান যেটা বলছে শামীম, যেটা বলছে এটা যেটা বলছে আমার কথা এটাই। আমরা আসলে একটা পরিবারের মতো ভবানীপুর, আমরা সকালে দেখা না হলেও বিকালে দেখা হয়। মধ্যে বসবাস করছি 7 নম্বর 8 নম্বর না না, আমরা এখানে আছি, আছি নির্বাচন হয় আছে এখানে। আমরা এই মানুষগুলি একটা ফ্যামিলির মতো চিনা জানা, মোটামুটি ভবানীপুরের মানুষের এই দিকের মানুষের কে